আজকে টিয়া পাখি কতটা ডিম পারে এবং কত মাস বয়স হলে টিয়া পাখি ব্রিডিং করে, এই বিষয়ে আজকে একটু আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকবেন, জানতে পারবেন। অনেকেই টিয়া পাখি পালন করেন কিন্তু জানে না কতটা টিয়া পাখি ডিম পারে এবং কত বয়সে টিয়া পাখি এটেল হয়। এই বিষয়ে অনেকে কমেন্ট করেছেন বাসা বাড়ি টিয়া পাখি ভাই ডিম দিচ্ছে না, কি কি সমস্যা, কারণ আজকে এই বিষয়ে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং ভিডিও অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনার শেয়ারের মাধ্যমে। আজকে যে ধরনের ভাইরা কমেন্ট করছিলেন যে ভাই বাসা বাড়িতে আজকে অনেকদিন হচ্ছে টিয়া পাখি পালন করে টিয়া পাখি ব্রিডিং করছে না এবং ডিম পারছে না। প্রথমে আমি আপনাদেরকে যেটা বলবো, এক নম্বরে ভাই টিয়া পাখি একটি জিনিস, এটা যেমন দেখতে যতটা সৌন্দর্য, এটা পিছনে আপনাকে পরিশ্রম করতে হবে। টিয়া পাখি সহজে টিয়া পাখির বয়স আপনার যখন ফুল এটেল হবে 18 থেকে 36 মাস সময় লাগে এরা ডিম বাচ্চা করতে। কিন্তু আপনি 36 মাস দিলে ফুল একুরেট থাকবে, কিন্তু আপনারা 2 বছরে অরিজিনাল টিয়া পাখি বিট করে এবং ডিম পারে। তো টিয়া পাখিকে আপনারা চেষ্টা করবেন যে একটা যেখানে আলো বাতাস আসে সেখানে রাখার জন্য, কিন্তু মানুষ যে ওখানে কম থাকে। হয়তো অনেকে ব্যালকনিতে পালন করেন, দেখা গেছে অন্য ছাদে মানুষ সারাক্ষণ আড্ডা মাড্ডা মারে, সেক্ষেত্রে আপনার খাঁচার সাইডে পর্দা দিয়ে রাখতে পারেন। পর্দা দিয়ে রাখলে আপনার টিয়া পাখি আর কোনো সমস্যা হবে না। অনেকেই আবার বলছে ভাই টিয়া পাখির, আমার ভাই এই যে দেখতে পাচ্ছেন টিয়া পাখি যখন আপনি দেখবেন ডিম পাড়ার সময় হচ্ছে তখন মেয়ে পাখিটা আসতে মনে করেন মানুষ দেখলে যেমন ভয় পেবে না, তেমন তার ছেলে পাখির সাথে ধারে যাবে বেশি। তখন ছেলে পাখি আস্তে আস্তে শীষ দিবে এবং মেয়ে পাখি সেই শীষকে ইয়ে করবে, অ্যাকসেপ্ট করবে, তারপরে ভিট করার 10 থেকে 12 দিনের ভিতরে ডিম পারে। সেক্ষেত্রে 2-1 দিন এদিক সেদিক হইতে পারে। আবার প্রথম ডিম পাড়ার পরও টিয়া পাখি আবার বেরিয়ে যায়। যখন সেই বিটটা করা হলো সেই ডিম বাচ্চাগুলি খুব ভালো হয় এবং পুষ্টিকর হয়। এবং টিয়া পাখিকে আপনার যখন ডিম পাড়ার পরে টিয়া পাখিকে একটু ভালো মন্দ খাওয়াইতে হয়, আপেল, পেয়ারা, বিভিন্ন ধরনের শাক সবজি। এবং আপনাদেরকে আমি এর মাঝে একটি জানিয়ে রাখি যে টিয়া পাখির আপনারা আসলে টিয়া পাখির ব্রিডের জন্য কোনো মেডিসিন ইউজ করতে হয় না। তারপরও আপনারা চাইলে একটি মেডিসিন ইউজ করতে পারেন, সেটি হলো ইসেল। একটা বিভিন্ন যারা পাখি পালন করে অবশ্যই জানেন ইসেল সিরাপটি আপনারা টিয়া পাখির খাওয়াইতে পারেন। খাওয়াইতে পারলে সেক্ষেত্রে টিয়া পাখির ডিম পুষ্ট হবে এবং ডিমটা একটু দ্রুত পারবে এবং ডিমের সাইজ ভালো হবে। ডিমের সাইজ যখন ভালো হবে তখন তাদের বাচ্চাও ভালো হবে। আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আমার এই জোড়া টিয়া পাখি ইতিমধ্যে কয়টা ডিম পারছে। আপনারা অবশ্যই আগে দেখছেন অনেক ভিডিওতে আমার কয়টা ডিম পারছে। আজকে আপনাদেরকে দেখাবো যে এখন পর্যন্ত টোটাল কয়টা ডিম তারা পেরেছে এবং আর পারবে কিনা। এই হলো আমার এই যে টিয়া পাখির ব্রিডিং বক্স। এই ব্রিডিং বক্সটা আপনারা তাহলে আরো বড় দিতে পারেন, যত বড় দিবেন ততই ভালো হয়। এবং টিয়া পাখির আমার খাঁচাটা হলো 18-34, আপনারা চাইলে আরো বড় দিবেন, আরো বড় দিলে আরো ভালো হয়। এই যে দেখা যাচ্ছে আমার পাখির ডিম, এই যে 3টা ডিম, হয়তো আর একটা ডিম পারবে তারা, অবশ্যই সেটা হয়তো আজ পারতে পারে বা আগামীকালকে সকালে তার একটি ডিম পারবে। তো অবশ্যই 4টা ডিম পারবে টিয়া পাখি। তারপরে এই ডিমগুলি 18 থেকে 20 দিনের মধ্যে ফুটবে। তো টিয়া পাখি যারা পালন করেন তারা ধৈর্য হারাবেন না ভাই। টিয়া পাখি অবশ্যই তাদের ফুল বয়স হলে তারা অবশ্যই ডিম বাচ্চা করবে। আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। যখন পায়খানাটা বিভিন্ন দেখবেন সবুজ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা পেঁপে পাতা খাওয়াইতে পারেন। পেঁপে পাতা খাওয়াইলে পাখির কোনো মেডিসিন খাওয়াইতে হয় না। এই মেডিসিনগুলো আপনারা খাওয়াইতে পারেন। তাই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিতে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পেজটাতেও ঘুরে আসবেন রামা পাখি পেজ। এবং আপনাদের টিয়া পাখির বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আপনাদের একটু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো বা আপনার রিপ্লাইতে আমরা আপনাদেরকে বলে দেবো টিয়া পাখি কি কি করণীয়। আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।